নমস্কার। সোনার সংসারের তরফ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। বহুদিন পর ছাদে আসলাম একটা ব্লগ করতে, আর গরমে না ঘরের মধ্যে একদম বসতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম আজকে রোববার, তার উপর একটু ছুটির দিন, তাই চলে আসলাম ওপরে। তাই ভাবলাম আজকে ছাদেই ব্লগটা করি। বহুদিন পর অনেক কিছু কথা বলার ছিল, তো বলতে পারছিলাম না। আজকে একটা বেশ জেনারেল টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমরা এই যে সম্পর্ক, এই যে আমরা সম্পর্ক করি, সেই সম্পর্কগুলোকে আমাদেরকে কিভাবে এক্স্যাক্টলি মানে বলতে গেলে বজায় রাখতে হবে। এক্স্যাক্টলি পেটে আসছিল, মুখে আসছিল না। তো এটা আজকে কোনো রকম কোনো এটা কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয় বা কোনো কিছু নয়, এটা জাস্ট একটা জেনারেল টপিক, ঠিক আছে? তো আমার অভিজ্ঞতায় কি বলা হয় সম্পর্কগুলো, সেগুলোই আমি বলছি। দেখুন, সম্পর্ক তো বিভিন্ন রকমের আছে। বাবা মার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, দাদা দিদির সম্পর্ক, দাদু দিদার সম্পর্ক, জ্যাঠা জেঠিমার সম্পর্ক, মাসি মেসোর সম্পর্ক, পিসে পিসেমশাইয়ের সম্পর্ক, মামা মামির সম্পর্ক। সমস্ত রকম সম্পর্ক তার একটা নির্দিষ্ট মানে কি বলবো, একটা ভালোবাসা আছে, তার একটা নির্দিষ্ট রেসপেক্ট আছে, তাই না? যেমনি বাবা মার সম্পর্ক বাবা মার মধ্যেই থাকা উচিত, স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যেই থাকা উচিত, মামা মামির সম্পর্ক মামা মামির মধ্যেই থাকা উচিত, ভাগ্নি মামার মধ্যে সম্পর্ক ভাগ্নি মামার মধ্যেই থাকা উচিত, বা ভাগনা মামার মধ্যে ভাগনা মামার মধ্যে থাকা উচিত, কাকা ভাইপো ভাইজির সম্পর্ক কাকা ভাইপো ভাইজির মধ্যেই থাকা উচিত। বিভিন্ন রকম যা যা সম্পর্ক আছে, যেমনি বন্ধুত্বের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, বাবা মার সম্পর্ক, অনেক রকমের সম্পর্ক হয়, তাই না? কিন্তু আমি মনে করি প্রত্যেকটা সম্পর্ককে মেনটেন করা উচিত, এবং সেটাকে একটা মানে কি বলবো, সেই সম্পর্কটাকে সেই স্পেসিফিক সম্পর্কের মধ্যে রাখা উচিত। আমি আজকাল দেখেছি, দেখবেন যে কোনো সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে, বা কোনো সম্পর্কের মধ্যে যে কোনো একটা টপিক চলছে, সেখানে একটা তৃতীয় ব্যক্তি এসে ধুম করে এসে ঢুকে গেল এবং সেই টপিকটা নিয়ে ডিসকাস করছে, তো আমার মনে করে সেটা করা উচিত নয়। ফর এক্সাম্পল, আমি 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 আমার নিজের বন্ধুবান্ধব বা আমার নিজের রিলেটিভের মধ্যে দিয়ে আমি বলছি, আমি দেখেছি আমার এরকম একজন বন্ধু আছেন, তার বিয়ে হয়ে গেছে, এবং তার বিবাহিত জীবনে আমি দেখেছি নানান রকম সম্পর্ক তাদের ঝামেলার মধ্যে ঢুকে পড়েছে, এবং এতে কি হচ্ছে, সে তার সম্পর্কটাকে মেনটেন করতে পারছে না, ঠিক আছে? ইন দ্য কেস, সোজা সাপটায় বলতে গেলে, যে কোনো একটা আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ঠিক আছে? কারণ এই রকম ঘটনা আজকাল প্রত্যেকটা বেশিরভাগ পরিবারেই ঘটে এরকম। যেমনি ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক, ভাই ভাইয়ের মধ্যে অশান্তি হচ্ছে, কিন্তু সেখানে কি হলো, ভাইয়ের বউরা ঢুকে পড়েছে বা মা বাবারা ঢুকে পড়েছে, আর এতে কী হচ্ছে, অশান্তিটা আরও বাড়ছে। তো আমি মনে করি যে যখন যার সাথে যেটা ঝামেলা হচ্ছে, তার সাথে ঝামেলাটা যদি হয়, তারা যদি নিজেরা বসে যদি মিউচুয়াল করে, ওয়েল অ্যান্ড গুড। আদারওয়াইজ তারা যদি অন্য ব্যক্তির সাথে যদি কোনো সাজেশান চায়, এবং তারা যদি কোনো ভালো সাজেশান দেয় যে হ্যাঁ এটা করলে এটা ভালো হবে, সম্পর্কটা নষ্ট হবে না, সেইটা ঠিক আছে। কিন্তু অনেক সময় কী হয়, ধরুন দুপক্ষতেই ঝগড়া হচ্ছে, আর দুপক্ষর মধ্যে কিছু মানুষরা এসে, তৃতীয় ব্যক্তিরা সেখানে ঘি ঢালছে, মানে কোথায় সেটাকে চুপ করিয়ে বা সেটাকে মিউচুয়াল করিয়ে দুজনের মধ্যে মিল করাবে, সেইটা না। আবার এক একটা সম্পর্ক আছে যেটা জেদাজেদির মধ্যে চলে। মানে ফর এক্সাম্পল, যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে দেখুন, আমি একটা স্বামী স্ত্রীর এক্সাম্পলটা দিলাম, যেটা বেশিরভাগ হয়। হ্যাঁ, সাপোজ ধরুন আমার, আর আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার আর আমার ওয়াইফের মধ্যে খুব জোর অশান্তি হয়েছে, ঠিক আছে? আর তার ফলে কি হয়েছে, আমি আমার মাকে গিয়ে বললাম, মা দেখো আমাকে এত বাজে বাজে বলছে, ঠিক আছে? বা ধরুন আমি কিছু বললাম না, আমার মা সেটা ফলো করলো, এবং সে আমার ওয়াইফকে যাতা করে বলতে আরম্ভ করলো, ঠিক আছে? হতেই পারে দোষটা আমারও হতে পারে বা ওরও হতে পারে, যারই হোক। কিন্তু আমার মা কী করলো, আমাকে কিছু না বলে আমার ওয়াইফকে যাতা করে বললো, তো সেখানে কি হলো, সম্পর্কটা খারাপ হয়ে গেল। কারণ কি, আমার ওয়াইফের এটা খারাপ লাগলো, তাই না? যে আমি আমার হাজব্যান্ডের সাথে আমি যা খুশি ঝগড়া হচ্ছে যাই হোক, সেটা আমরা মিটিয়ে নেব, কিন্তু আপনি কেন মধ্যখান থেকে বলছেন? এটা একটা এক্সাম্পল, ঠিক আছে? বা সাপোজ ধরুন আমি আমার ওয়াইফের সাথে কিছু একটা বনিবনা হলো ঘরের মধ্যে, ঠিক আছে? অনেক কথা কাটাকাটি হলো, অনেক আই মিন টু সে, হয় না, একটা আর্গুমেন্ট হয়ে যায় সেখানে। হতেই পারে সেই ছোট্ট একটা আর্গুমেন্ট থেকে একটা বড় আর্গুমেন্টে চলে গেল, আর ওর ভাল লাগলো না, ও গিয়ে সেটা ওর বাড়িতে গিয়ে বলে দিল ফোন করে। তো সেখানে একটা হাজব্যান্ডের বা আমারও খারাপ লাগতে পারে যে তোমার সাথে আমার ঝগড়া আছে, তুমি বাড়িতে কেন ফোন করলে, রাইট? ওর বাড়ির লোকরা আসলো, সেখানে আমাকে ধমকানি চমকানি দিল, আমাকে বকাবকি করলো। আবার সেখানে কী হলো, আমার মায়ের খারাপ লাগলো, সেও দুটো একটা কথা শুনিয়ে দিল। এখানে কী হলো, সম্পর্কটা তেতো হয়ে গেল, এখানে হয়ে গেল সম্পর্কটা তেতো।
কারণ আমি মনে করি হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা সেটা একটা প্রাইভেসি থাকা উচিত সেই সম্পর্কের মধ্যে। সাপোজ ধরুন আমার আর মনীষার মধ্যে যে আজকে যদি কোনো ঝামেলা ঝগড়া হয়, সেটা আমরা দুজনে মেটাবো। কেন ঝামেলা হলো, কেন ঝগড়া হলো, ঠিক আছে, আমরা যদি জেদাজেদি করে যদি আমরা আমাদের মা বাবাকে গিয়ে যদি আমাদের ঝগড়ার কথা বলি, তাহলে এতে কী হলো, বাবা মারা টেনশনে ভুগলো। আমি মনে করি প্রত্যেকটা সম্পর্কে একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাটাকে আমাদের মেনটেন করা উচিত। তো আমি আমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, ঠিক আছে, এক্সাম্পল বলতে এগুলো সত্যি হয়নি, বাট আপনাদের বোঝানোর জন্য আমি বললাম, ঠিক আছে, যে এরকম সম্পর্কের মধ্যে আমরা কোনো রকমভাবে যাতে আমরা আমাদের গার্জেনকে যাতে ইনভলভমেন্ট না করি। মানে আমার বলার বক্তব্য হচ্ছে, সাপোজ ধরুন ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, তো ভাই বোনের মধ্যে সম্পর্ক হলে সেখানে ভাই বোনের মধ্যেই মিটিয়ে নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে কী হয়, বাড়িতে যখন দেখছে যে বাবা মারা, ঠিক আছে, ভাই বোনের মধ্যে মেটামিটি হচ্ছে না, তখন বাবা মারা গিয়ে বলে যে এই তোরা ঝগড়া করছিস কেন, ও তোর দাদা না, হ্যাঁ, বা বাবা তখন বলে এই তোরও ছোটো বোন হয় না, কেন মারামারি বকাবকি করছিস। এটা সামথিং ডিফারেন্ট। যখন দেখছে যে হ্যাঁ ছোটো ভাই বোনরা, ছোটো ছেলেমেয়েরা বাড়িতে অশান্তি ঝামেলা করছে, তখন বাবা মারা গিয়ে সেটাকে শান্ত করায়, সেটাকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করিয়ে সেটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যায়, যাতে এই জিনিসটা যাতে হ্যাবিচুয়েট থাকে যে ভাই বোনের মধ্যে যাতে এরকম অশান্তি হলে সেটা যাতে মিটিয়ে নেওয়া যায়, এবং বড় হলেও যাতে এরা যাতে সবসময় যাতে একে অপরের পাশে থাকে। এটা হচ্ছে সামথিং ডিফারেন্ট, ঠিক আছে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, আমি দেখেছি একটা ঝগড়া হচ্ছে তো হচ্ছে, কিন্তু সেখানে কিছু নিজের সম্পর্কের মানুষরাই সেখানে এসে আগুনে ঘি ঢালছে, নানান রকম যুক্তি দিচ্ছে, এইটা কর তাহলেও শায়েস্তা হবে। এটা বেশিরভাগ আমি ক্ষেত্রে দেখেছি, অনেক রকম পারিবারিক সমস্যার মধ্যে, পারিবারিক ঝামেলার মধ্যে হয়, স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যে এটা বেশিরভাগ হয়। আবার দেখবেন অনেক ক্ষেত্রে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকম ডিসকাশন হতেই পারে, ঠিক আছে, এবং সেখানে যদি সাপোজ ধরুন একটা হাজব্যান্ড যদি তার সেই প্রাইভেট ডিসকাশনটা যদি তার বাবাকে বলে দেয় বা তার বোন ভাইকে বলে দেয়, তাহলে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে সেই প্রাইভেসিটা থাকে না। বা একটা স্ত্রী তার স্বামীর সঙ্গে অনেক রকম টপ সিক্রেট কথা হয়েছে, সেই কথাটা গিয়ে তার মাকে বলে দিল, তাহলে সেখানে তার হাজব্যান্ডেরও ইনসিকিউর ফিল হতে পারে যে আমি আমার বউকে একটা কথা বললাম, সেটা কি সে তার পরিবারকে বলে দিল, তার মা বাবাকে বলে দিল। তাহলে আমার বক্তব্য হচ্ছে, তাহলে প্রাইভেসিটা থাকলো কোথায়? প্রাইভেসিটা থাকলো কোথায় একটা সম্পর্কের মধ্যে? যতক্ষণ একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে প্রাইভেসি থাকছে, ততক্ষণ সেই সম্পর্কটা টিকে রাখা খুব মুশকিল হয়ে যাবে। তাই আমি মনে করি যে কোনো সম্পর্ক সেটা একটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গায় আমাদের মেনটেন করা উচিত। স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় প্রাইভেসি রাখা উচিত, প্রাইভেট রাখা উচিত। ইউটিউবে তো দেখি এখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেই সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেই সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে, এবং সে বলছে আমার স্বামী আমাকে মেরেছে, এবার তার পরিবার থেকে তার ওয়াইফের এগেনস্টে কেস নিচ্ছে। আবার সেই তার স্ত্রী, সেও ভিডিও করে ব্লগ করে বলছে যে আমার স্বামী আমাকে মারধর করেছে, তারও মা বাবা বা সেই ছেলেটার প্রতি কী করছে, কেস করছে। এতে কি হচ্ছে, প্রবলেম তো সলভ হচ্ছে না, কিন্তু ঝামেলা বেড়ে যাচ্ছে, পরিবারটা পুরো সমাজের কাছে একদম নিচে নামিয়ে দিচ্ছে। এবং অনেক ক্ষেত্রে কি হয়, যেই দেখছে যে ঝামেলাটার থেকে আমার ভিউটা খুব ভালো হচ্ছে, সেখান থেকে একটা ইনকাম জেনারেট হচ্ছে, আর ঝামেলাটাকে কী করছে, এরা জড়িয়ে পেঁচিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এইসব ঝামেলা, এইসব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটিগুলো স্ক্রিপ্টেড হয় পয়সা ইনকামের জন্য। আবার অনেক ক্ষেত্রে কি হয়, সত্যিকারেরই ঝামেলা হয়েছে, কিন্তু ইচ্ছাকৃত করে এটাকে সোশ্যাল মিডিয়াতে নামানো হয়, যাতে কীভাবে অপোজিট ব্যক্তিকে, মানে হাজব্যান্ড অর ওয়াইফকে, মানে কি বলা যায় ওটাকে, মানে অপদস্থ করা যায়। অনেকে বদমাশি করে, অনেকে ইচ্ছাকৃত করে। তাই আমি মনে করি প্রত্যেকটা সম্পর্কের মধ্যে না থার্ড কোনো রিলেশন যাতে ইনভলভমেন্ট না হয়ে যায়। অনেক ক্ষেত্রে কি হয় যে হাজব্যান্ড হয়তো তার ওয়াইফের জন্য করছে, ঠিক আছে, এবং সে মনে করে যে আমার ওয়াইফকে আমি ভীষণ ভালোবাসি এবং আমি আমার ওয়াইফের জন্য কিছু করতে চাই। কিন্তু যখনই হাজব্যান্ড কিছু করতে চাইছে, ওয়াইফ কী করছে, সে তার পরিবারের অনেক মানুষের কাছে গিয়ে ডিসকাস করছে, এবং সেই রিলেশনটা, সেটা মামা হোক বা সেটা কাকা হোক বা জ্যাঠা হোক, তারা বলছে না এটা করতে যাস না, এটা ভালো হবে না, এই ভালো হবে না। কিন্তু আমি মনে করি যখন একটা হাজব্যান্ড একটা ওয়াইফের জন্য কিছু করতে যাচ্ছে, তাকে করতে দেওয়া হোক, কারণ ওয়াইফেরও বোঝা উচিত যে আমার হাজব্যান্ড আমার জন্য কিছু করতে চাইছে। ডেফিনেটলি প্রত্যেকটা সম্পর্কের একটা মানে কি বলবো, একটা নিজস্ব মতামত আছে, কিন্তু আমি মনে করি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা আছে সেটাকে খুব 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 ভালোভাবে টিকিয়ে রাখা উচিত। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, আমি কিছু করতে চাইছি আমার ওয়াইফের জন্য, কিন্তু সেখানে ইন্টারফেয়ার করছে অন্য কোনো একটা রিলেশন,
যেটা হয়তো হাজব্যান্ডের ভালো নাই লাগতে পারে বা ওয়াইফের ভালো নাই লাগতে পারে, ভাইসে ভার্সা। সাপোজ ধরো ওয়াইফ কিছু হাজব্যান্ডের জন্য করছে, কিন্তু সেখানে হাজব্যান্ডের ওয়াইফের ফ্যামিলি সেখানে ইন্টারফেয়ার করছে, তো সেখানে ওয়াইফেরও খারাপ লাগতে পারে। মানে আমি দুদিক থেকেই বলছি। তো আমি সেই জন্যই বলছি, যে কোনো সম্পর্ক হোক, ঠিক আছে, সম্পর্কটাকে সম্পর্কের মতন রাখুক। অনেকে আছে দেখবেন কম্পিটিশন করে সম্পর্ককে নিয়ে। ফর এক্সাম্পল, অনেকে বলে আমি আমার ভাইজিকে বা ভাইপোকে খুব ভালোবাসি, ঠিক আছে, তখন কি হচ্ছে, ভাইজি যে লাইফটা আছে সেটা অনেক সময় বেশি ভালোবাসা মিজারেবল হয়ে যাচ্ছে। সাপোজ ধরুন ভাইজির হাজব্যান্ড ভাইজির সাথে রয়েছে, ঠিক আছে, তো ভাইজির হাজব্যান্ড ভাইজিকে অনেক রকমভাবে ফেসিলিটি দেওয়ার চেষ্টা করছে, তাকে ভালোবাসছে, কিন্তু ওখানে কী হয়, অনেক সময় সেই কাকার ইনসিকিউরিটি এসে যায়। ও ও আমার ভাইজিকে আমার ভাইজির হাজব্যান্ড বেশি ভালোবাসে, কিন্তু আমি তো আমার ভাইজিকে ছোটোবেলা থেকে অনেক বেশি ভালোবাসি। তখন কি হয়, ভাইজির হাজব্যান্ডের সাথে দেখলাম কাকাই কম্পিটিশন করতে আরম্ভ করে দিয়েছে। তো ভালোবাসাটা কম্পিটিশনের জায়গায় নিয়ে যাবেন না, এটা আমার একটা উদাহরণ আমি দিলাম। অনেক সময় অনেক ক্ষেত্রে হয় এগুলো, অনেক ক্ষেত্রে হয়, এবং সেখানে কি হয়, সম্পর্কটা খারাপ হয়ে যায়। তাই যে সম্পর্কটা যেখানে আছে সেইখানে ছেড়ে দেওয়া উচিত। একটা কাপল তারা নিজের মতন বাঁচুক না, তারা নিজের মতন থাকুক না, আমরাই বা কেন ইন্টারফেয়ার করব? আজকে যদি আমার দিদি জামাইবাবুর মধ্যে যদি কোনো রকম যদি ভালোবাসার আদান, ফর এক্সাম্পল ভুল বললাম, আমার জামাইবাবু আমার দিদিকে খুব ভালোবাসে, ঠিক আছে, আমি একটা কথার কথা বলছি, একটা উদাহরণ দিচ্ছি, আমার জামাইবাবু আমার দিদিকে খুব ভালোবাসে, ঠিক আছে, এবার সেটা তো আমার ভালো লাগা উচিত যে হ্যাঁ, আমার জামাইবাবু আমার দিদিকে খুব ভালোবাসে, যাক, আমার আর কোনো টেনশন নেই, ঠিক আছে। কিন্তু আমি যদি ওই ভালোবাসাটার জায়গায় যদি আমি কম্পিটিশন করি, না, আমার দিদিকে একমাত্র আমি ভালোবাসতে পারবো, আর কেউ ভালোবাসতে পারবো না, আমার দিদিকে একমাত্র আমি যা সাজেশন দেবো সেটাই ঠিক হবে। হ্যাঁ, আমার জামাইবাবু আমার দিদিকে কিছু সাজেশন দিচ্ছে, সেখানে আমি দিদিকে ফোন করে বলে দিলাম যে না, তুই এটা করিস না, ওটা কর, এটাতে কী হচ্ছে, এটা সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। কোনো সম্পর্কের মধ্যে না ইন্টারফেয়ার করতে দিই, আমার বক্তব্য হচ্ছে এটা। আপনার সোর্স আছে, আপনার পাওয়ার আছে, আপনার নিজস্ব মতামত আছে, সেটা আপনার কাছেই রাখুন, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সেটা ঘোলাতে যাবেন না, তাই না? এরকমই হওয়া উচিত। আমি একজনকে ভালোবাসি, আমার ভালোবাসাটা তার প্রতি আছে, সেটা আমরা দুজনে বুঝে নেব, তৃতীয় ব্যক্তিকে কিন্তু নাক গলানোর দরকার নেই। তো আমার বক্তব্য হচ্ছে আজকের এই ভিডিওটার মাধ্যমে, যে প্রত্যেকটা সম্পর্ক নিজস্ব একটা মতামত আছে, তারা নিজেরাভাবে মেনটেন করবে। আমি থার্ড পার্টি হয়ে কেন মধ্যখানে ঢুকবো, কেন থার্ড পার্টি হয়ে সেই সম্পর্কের মধ্যে আমি ঢুকে সব কিছু জানার চেষ্টা করব, তাই না? এগুলো তো উচিত নয়। তো সেগুলো তো আমাদের মেনটেন করতে হবে, কারণ আমরা মানুষ, তো আমরা অনেক সময় কী হয়, একটু ইচ্ছেকৃত করে আমরা চুলকানি করি, একটু হিংসা করি, ঠিক আছে, আবার অনেক সময় কম্পিটিশন করি, ও ও এত কিছু জানে, আমি ওর থেকে বেশি জানি, আমার খুব সোর্স আছে, আমি অনেক কিছু করতে পারবো, বড় বড় ফুটানি, অথচ দেখো 2 টাকা ইনকাম নেই। হ্যাঁ, এইভাবে করে কি হয়, সম্পর্কগুলোকে খারাপ করে দেওয়া হয়, আর তার মধ্যে তখন ঝামেলা হয়ে যায়, তাই না? তো তাই জন্য বলছি যে আমরা যখনই যে কোনো সম্পর্কের মধ্যে থাকি না কেন, সেটাকে আমাদের মেনটেন করা উচিত, অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া উচিত, এবং সব কথা আমি মনে করি কাউকে বলা উচিত না। স্বামী স্ত্রীর মধ্যে যা কথাবার্তা হবে সেটা স্বামী স্ত্রীর মধ্যে থাকবে। কেনই বা আমরা আমাদের বাবা মাকে, কাকা কাকিমাকে, মামা মামিকে সব কিছু বলে বেড়াবো? একটা প্রাইভেসি থাকা উচিত না প্রত্যেকটা সম্পর্কের মধ্যে? এটা আমি সকল মানুষদের জন্য বলছি, কারণ আমি ইউটিউব করতে এসেছি, আমার মনে যেটা মনে হবে আমি সেটাই বলবো, তাই না? এবং একটা সম্পর্কের মধ্যে একটা ম্যাচুরিটি থাকা উচিত, যেটা আমার বলে মনে হয়, তাই না? এই ম্যাচুরিটিটা থাকলে সম্পর্কটা আরও ভালোভাবে মেটানো যাবে। আমি সব কিছুই আমার স্বামীর সাথে বা আমার স্ত্রীর সাথে কথাবার্তা বলছি, সেগুলো গিয়ে আমি আবার আমার বাবা মার সাথে ডিসকাস করছি, জানো এইটা বলেছে, জানো এইটা বলেছে, তাহলে সম্পর্ক থাকলো কোথায়? আর সেখানে যদি বাবা মা বা কাকা কাকিমা বা মামা মামি বা মাসি মেশো গিয়ে বলে না, আমি 100 বার ইনভলভমেন্ট থাকবো, আমার ভাগনা, আমার ভাগ্নি, আমার ভাইজি, আমার ভাইপো, আমি 100 বার ইন্টারফেয়ার করবো তোমাদের সম্পর্কে, তাহলে আমি মনে করবো ওই সম্পর্ক জীবনেও টিকবে না, জীবনেও টিকবে না। কেন জানেন? কারণ যারা এই কাজগুলো করে তাদের নিজেদের সম্পর্কের মধ্যেই ধূলিসাৎ আছে, তাদের নিজের সম্পর্কের মধ্যেই এরকম গ্যাজাগুড়ি আছে। তাই আমি মনে করি এখনকার দিনে, অন্তত 2026-এ প্রত্যেকটা, মানে এখন তো 2026, এখন রিলেশনগুলো দেখছি খুব ঢিলা হয়ে গেছে। 5-6 বছর
কি মানে এখনকার দেখি বেশিরভাগই ডিভোর্স কেস, বিয়ে হয়ে গেছে 3-4 মাসের মধ্যে ডিভোর্স, 1 বছরের মধ্যে ডিভোর্স। বেশিরভাগ আমরা বড় বড় সেলিব্রিটিদের মধ্যে এগুলো দেখি, এবং তারা দেখুন খুলেআম ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এটাই কি হওয়া উচিত? সম্পর্কে কি এটাই দাম? একদমই নয়। তা আমরাই মানুষরা কী করছি, প্রত্যেকটা সম্পর্ককে খারাপ করে দিচ্ছি, প্রত্যেকটা মানুষের সম্পর্কের মধ্যে আমরা ঢুকে পড়ছি, কারণ আমরা নিজেকে বেশি কি জ্ঞানী বাবা বলে মনে করি, যে আমার প্রচুর জ্ঞান আছে, আমি এই সম্পর্ক টিকিয়ে রাখতে পারবো। আপনি কাকা হন, আপনি মেসো হন, আপনি জেঠু হন, আপনি মামা হন, আপনার ভাইজি ভাইপো ভাগনা ভাগ্নি, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের জীবনটাকে তাদের মতন করে বাঁচতে দিন, মধ্যিখানে ঢুকবেন না। যারা এই কাজগুলো করছে তাদেরকে বলছি, মধ্যিখানে ঢোকার চেষ্টা করবেন না, কারণ আগে নিজের লাইফটাকে আপনারা মেনটেন করুন, তারপরে পরের লাইফটাকে মেনটেন করতে যাবেন। শুধু বড় বড় বাতেলা, আমার পরিবারের ওই, আমার পরিবারের এই, আমার এত সোর্স আছে, এত পাওয়ার আছে, অথচ দেখুন ক্যাচকলা, শুধু মুখে বড় বড়। আবার অনেকের পাওয়ার আছে, পাওয়ারটা দেখিয়েও দিল, কিন্তু কি হলো? কিছু লাভ হলো কি? তাই জন্য আমি মনে করি প্রত্যেকটা সম্পর্ক একটু ডিস্টেন্স মেনটেন করে করা উচিত। আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তো অন্য কোনো সম্পর্ক ইনভলভমেন্ট না থাকাই ভালো, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে স্বামী স্ত্রীর মধ্যেই রাখা উচিত। তো চলুন, অনেক জ্ঞান দিয়ে দিলাম, জানি না সবার কেমন লাগবে। অবশ্যই সোনার সংসারকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আপনাদের নবদাকে ভালোবাসা দেবেন, আপনাদের সাজেশনটা কিন্তু দেবেন অবশ্যই। টাটা।